খুব হাইপার অ্যাসিডিটি ভোগী। আমি যাই খাই, আমি কোনো কিছু খেয়ে মানে আমার পেটে একটা অশান্তি সবসময়, সবসময় একটা অ্যাসিড সিকটেশন হতো, বুক জ্বলতো বা গ্যাস উঠতো, ঢেকুর উঠতো, এই টাইপের যাই খাচ্ছিলাম। তো এইভাবেই চলতেছিল আর আমি নিজে মনে মনে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলাম। পরে আমি আমার ওয়াইফকে নিয়ে একদিন আপনাদের এখানে আসি, আমেরিকান ওয়েলনেস সেন্টারে। তো আসার পরে যে ডাক্তার সোহান আছেন, উনি আমাকে খুব সহযোগিতা করছেন। মানে এটা একটা অবিশ্বাস্য, আমি কখনো মানে চিন্তা করি নাই যে আমি একটা দিন আমি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া থাকতে পারবো। তো এগুলো খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি আজকে 1.5 মাস কোনো পিপিআই খাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। পৃথিবীর প্রায় সবগুলো মানুষ, অলমোস্ট সবাই কোনো না কোনো রকম হজম সমস্যা ভুগছে, এবং আলটিমেটলি এদেরকে সবাইকে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েই যেমন শেষ করতে হয়। বৃদ্ধ বয়সে ওষুধ খাচ্ছে না গ্যাস্ট্রিকের, এমন মানুষ আমি দেখি নেই, আমার এখন দেখা চোখে পড়ে না আর। তো আমার ভাই ভেরি ইয়াং ম্যান, এই বয়সের যে গ্যাস্ট্রিকের ওষুধ চেঞ্জ করে করে খেতে 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 একটা কঠিন পরিস্থিতি পড়েছে 28 বছর ধরে। এটা কিন্তু ইউনিক স্টোরি না, এটা কিন্তু অনেক আছে সমাজে যে 28 কিলো আরো বেশি সময় ধরে খাচ্ছে, ওষুধ চেঞ্জ করছে, কোনো সমাধান নাই, এটা খেয়ে যেতেই হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হাজার লক্ষ পেশেন্ট এখান থেকে বেরিয়ে আসছে। তো আজকে ওনার এক্সাম্পলটা শুনবো। হয়তো আপনারা যারা এই সমস্যা ভুগছেন, গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, না খেলে পেটে ব্যথা করে, না খেলে গ্যাস ফর্ম করে, না খেলেই পেট জ্বলে, ওনারটা আপনার জন্য একটা এনকারেজিং, একটা উৎসাহের কারণ হবে। এই সিস্টেমিক ফলো করে বডিকে ফাংশনে নিয়ে আসতে পারলে আপনার আর গ্যাস্ট্রিক মেডিসিন লাগবে না ইনশাআল্লাহ। তখন ভাই কাছে শুনি, আপনার নাম কি ভাইয়া? মোফাজ্জল হায়দার। মোফাজ্জল হায়দার। মোফাজ্জল সাহেব অত্যন্ত চমৎকার হাসি খুশি মানুষ। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। তো বলুন আপনি স্টোরি বলুন, আপনি কি? আমি আসলে 96 এর দিকে, 96 97 এর দিকে আমার প্রচুর অ্যাসিডিটি হয়, পেট ব্যথা, বুক জ্বলা, বমিটিং। তো খুব অসুস্থ হয়ে পড়ে, বিছনায় পড়ে যাই। তো ওই সময় আমার বাবা আমাকে বাংলাদেশের শীর্ষ স্থানীয় কিছু ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ওখানে যাওয়ার পর আমি ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করার পর এরপরে এন্ডোস্কোপি করি। তো আমার আসলে পেটে কোনো আলসার পাওয়া যায় নাই। তো এরপর থেকে আমি খুব হাইপার অ্যাসিডিটি ভোগী। আমি যাই খাই, আমি কোনো কিছু খেয়ে মানে আমার পেটে একটা অশান্তি সবসময় একটা অ্যাসিড সিকটেশন হতো, বুক জ্বলতো বা গ্যাস উঠতো, ঢেকুর উঠতো, এই টাইপের যাই খাচ্ছিলাম। তো প্রায় 28 বছর যাবৎ আমি পিপিআই খাচ্ছি, মানে ল্যান্সোপ্রাজল, ওমিপ্রাজল, প্যান্টাপ্রাজল, র্যাবিপ্রাজল, যা আছে আর কি, আধুনিক যা আছে সব খাচ্ছিলাম। তো এইভাবেই চলতেছিল আর আমি নিজে মনে মনে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলাম। আর আমি গুগল করেও দেখতেছিলাম যে পিপিআই নিলে আসলে ক্ষতিটা কি। হ্যাঁ, তো গুগল করে তো এখন সবাই জানতে পারে। হ্যাঁ, তো দেখতেছি যে আমার অনেক সাইড এফেক্ট তৈরি হইতেছে, এবং আমি আলটিমেটলি অসুস্থতার দিকে দিন দিন আর কি ক্রমাগত চলে যাচ্ছে। এর থেকে আমার বের হয়ে আসতে হবে। তো যাই হোক, আপনার ভিডিও দেখতাম, তো ভিডিওতে কিছু সাকসেস স্টোরিও দেখতাম। তো পরে ভাবি যে আসলে আমি কি পারবো, আসলে যে আমি আসলে পিপিআই বন্ধ করে থাকতে পারবো। পরে আমি আমার ওয়াইফকে নিয়ে একদিন আপনাদের এখানে আসি, আমেরিকান ওয়েলনেস সেন্টারে। তো আসার পরে যে ডাক্তার সোহান আছেন, উনি আমাকে খুব সহযোগিতা করছেন। আপনার গাইডলাইনগুলো উনি আমাকে ফলো করে দেখাই দিছে, কিছু মেডিসিন দিছেন, অবশ্যই প্রাকৃতিক মেডিসিন। তো এগুলো খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি আজকে 1.5 মাস কোনো পিপিআই খাচ্ছি না। মানে এটা একটা অবিশ্বাস্য, আমি কখনো মানে চিন্তা করি নাই যে আমি একটা দিন আমি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া থাকতে পারবো। অথচ আমি আজকে প্রায় 1.5 মাস কোনো অ্যান্টাসিড না, কোনো পিপিআই না, কোনো কিছু না, স্বাভাবিক খাবার দাবার খাচ্ছি, এবং আমার লাইফ স্টাইলটাকে আমি চেঞ্জ করছি। খাবার দাবারে কিছু আমি 2 বেলা খাচ্ছি। এটা একটা বিশাল এফেক্টিভ, স্যারের যে একটা থিওরি, আমি বলবো যে এটা একটা বিশাল এফেক্টিভ মানুষের জীবনের জন্য। মানে এটা শুধু গ্যাস্ট্রিক না, যে কোনো রোগের জন্য। যেমন আমার হাই প্রেশার, আমি 2 বেলা ওষুধ খেতাম, এখন আমি রাতের বেলার ওষুধটা আমি অর্ধেক করে ফেলছি। হ্যাঁ, ডাক্তার সাহেব বলছে, সোহান স্যার বলছে যে আপনি হয়তো বা একটা বন্ধ করে ফেলতে হবে সামনের দিকে। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের যে চিকিৎসা আমি বলবো যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে, সেই সাথে আমিও উপকৃত হলাম ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ সব রোগীদের পক্ষ থেকে। তো ডক্টর আপনি কি বলছে, যখন এতগুলা মানে ল্যান্সোপ্রাজল বা ওমিওপ্রাজল গ্রুপগুলা বারবার চেঞ্জ করছিল,
কতদিন খেতে হবে বলছিল? আসলে আমি তো আসলে নাম তো বলা ঠিক না, আমি বিভিন্ন ডক্টরের কাছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় যারা গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তার ছিল তাদের কাছে আমি বছরের পর বছর গেছি। তো গেলাম, স্যার আমার তো এই সমস্যা, তো আচ্ছা আপনি কি খাচ্ছেন? ওমেপ্রাজল খাচ্ছেন, আপনি এবার তাহলে প্যান্ট্রামাজল খান 2 মাস। কিন্তু এটাতে কিভাবে সমাধান হবে এটা বলে নাই। না, সমাধানের কোনো উপায় নেই তো তাদের কাছে। ডক্টর সমাধান আপনাকে বললো, আপনি বলছেন এত মানে কেন বিশ্বাস করছেন যে উনি বলছে এটা ফলো করতে? এটা বিশ্বাসের একটা কারণ, আপনার যে মডিফিকেশন যে ভিডিওগুলো আমি দেখতেছি সেখানে অনেক রোগী আসতেছেন, এসে তারাও কিন্তু উপকৃত হচ্ছিলেন, তো সেই ভরসায় কিন্তু আমি শুরু করছি। আচ্ছা, শুরু করছি। তো তারপরে এখন মানে যখনই মানে প্যান্টোপ্রাজল খাবেন আপনার কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয়, যেমন আপনার আপনি উইকনেস, মাসল ব্রেকডাউন, তারপরে কনস্টিপেশনও আপনার অফ এন্ড অন হবে। তো ওগুলো দেখা দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই ছিল আমার। কনস্টিপেশন ছিল, মাসলের সমস্যা ছিল, আমি দেখা যায় যে হাত পা কাঁপে, এই টাইপের একটা সমস্যা ছিল। তারপর মাথা গরম হয়ে যেত, আমার ঘুম আসতো না, নানান ধরনের সমস্যা, মানে গ্যাসের সমস্যা থাকলে বডিতে যত ধরনের সমস্যা তৈরি হয়, যত ধরনের সিমটম আছে সব কিন্তু আসলে আস্তে আস্তে গ্রো করে। তো এমনি ইন জেনারেল আর কি যখন আপনি এগুলো খায় ডক্টর, তার মানে কি যেহেতু অ্যাসিডটা বেড়ে গেছে মনে করতেছিলাম, আসলে অ্যাসিডটা কমে গেছে। যদি আপনি কমে গেছে, আপনি যখন উল্টা ডক্টর সোহান আপনাকে উল্টা অ্যাসিড খাওয়াচ্ছিল, অ্যাসিড খাওয়ার জন্য ব্যালেন্সে আনছে, আর অ্যাসিডটা আর ব্লক করা দরকার হচ্ছে না। কি চমৎকার না? মানে আপনি প্রোটন পাম্পকে আপনি ইনহিবিট করছেন, রাইট, উল্টা আপনি অ্যাসিডটাকে বাড়া দিচ্ছেন, ইনহিবিট করতে হবে না আর। এক্ষেত্রে স্যার ওনার ক্ষেত্রে আমি একটু পার্সোনালাইজ করেছিলাম অ্যাপল সিডার ভিনেগারটা, যেরকম আমি স্যার আপনার সাথে এর আগেও বলেছি একবার, যে অ্যাপল সিডার ভিনেগারটা আমরা জানি 1 গ্লাস পানিতে 1 চামচ অ্যাপল সিডার ভিনেগার, দ্যাটস এনাফ। কিন্তু স্যার এখানে আমার কাছে আমি নিজে একটা জিনিস চিন্তা করেছি যে একটা মানুষ স্বাভাবিক যতটুকু খাবার খায় সেই খাবারটাকে আপনার ডাইজেস্ট করার জন্য কিন্তু আমি অ্যাপল সিডার ভিনেগারটা তাকে দিচ্ছি। অর্থাৎ আমার কিন্তু পানিটা ওখানে মূল ফ্যাক্টর না, 1 গ্লাস পানিটা মূল ফ্যাক্টর না, আমার মূল ফ্যাক্টর হচ্ছে ওই 1 চামচ অ্যাপল সিডার ভিনেগার। যেহেতু অ্যাপল সিডার ভিনেগারটা একটা অ্যাসিডিক জিনিস, সো আমি এটাকে একটু ইয়া করে দিচ্ছি, এটাকে আমি ডাইলুট করে তারপর দিচ্ছি। সো এখন তার মানে একটা মানুষ যদি স্বাভাবিক যতটুকু খাবার খায় তার জন্য ঠিক আছে 1 গ্লাস পানিতে 1 চামচ অ্যাপল সিডার ভিনেগার। কিন্তু আমাদের মাঝে মাঝে পেশেন্টরা হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার খেতে কেন একটু প্রবলেম ফিল করে, এটা স্যার আমি কারণটা নিজে চিন্তা করেছি। আমি চিন্তা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমি মানুষটার ডায়েট যেটা, সেই মানুষটার শরীর অতটুকু, সে খাচ্ছে অল্প একটু, সেখানে যদি 1 গ্লাস পানিতে 1 চামচ অ্যাপল সিডার ভিনেগার যায়, তার মানে সে একটা আদর্শ মানুষের 70 কেজি ওজনের একটা মানুষের যতটুকু 1500 কিলো ক্যালোরির বা 1000 কিলো ক্যালোরির যে ডায়েটটা, সেই ডায়েটের জন্য এগেইনস্টে 1 গ্লাস পানিতে 1 চামচ অ্যাপল সিডার ভিনেগার তার দরকার ছিল। কিন্তু সে তো সে মানুষটাই ছোট, তার পেটের ভিতরে জায়গা কম, সে খাচ্ছেই অল্প। তখন কিন্তু স্যার তাকে আমি বলেই দিই যে আপনি কিন্তু অ্যাপল সিডার ভিনেগারটাও কম খাবেন, হাফ চামচ করবেন, গ্লাস পানিও হাফ গ্লাস খাবেন। কারণ দেখেন একটা মানুষের ডেইলি 2 লিটার পানি দরকার। ডক্টর আমি একটু এখানে একটু অ্যাড করতে হবে, সরি বলে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আমি তো মনে করি যে যদি একটু মানুষ সারাদিন পানি খায়, এটা হলো বেস্ট দেন খাওয়ার আগে 1 গ্লাস পানি খাবার থেকে। মানে 1 গ্লাস পানি তো আপনার প্রচুর ক্ষতি করতেছে ওই সময়টা। আপনার মানে আধা গ্লাসের বেশি যাওয়াই ঠিক না, কোয়ার্টার গ্লাস মানে 4 ভাগের 1 ভাগ পানির মধ্যে অ্যাড করলে সবচেয়ে ভালো। কেন? কারণ অতিরিক্ত পানিটা আপনার এনজাইমকে ডাইলুট করে দিবে। আপনার তার আগে থেকেই আপনি প্রচুর পানি খেয়ে এনাফ হাইড্রেট রাখবেন। আমি ব্যক্তিগতভাবে যখন আমি খাইতে বসি, আমার 1 গ্লাস পানি খাওয়ার জন্য অসম্ভব। আমি সারাদিন পানি খাচ্ছি, কিন্তু আমার তো বডি তো খাবার নিবে। তাহলে তো আমি যে মেইন যে মিলটা খাবো সেটারই তো জায়গাটা পানিটা ইয়া করে দিচ্ছি। আমি যে পেটটা খালি থাকুক। তো আমি স্যার ওনাকে আধা গ্লাস পানিতে আধা চামচ অলওয়েজ খেতে বলেছি, আধা গ্লাস পানিতে খাবেন, তাহলে এটা ওনার জন্য পারফেক্ট হবে। ওনার খাবারের পরিমাণটাও যেহেতু কম, রাইট, সো সেইভাবে করতে করতে উনি আস্তে আস্তে এটা মানে পারফেক্ট, ভেরি গুড। তো এখন আপনার কি মেসেজ দেখলেন আপনি, মানে 28 বছরের যে একটা খেয়ে যাচ্ছিলেন দিশেহারা পথিক, মানে হঠাৎ করে পথ খুঁজে পাওয়া, হঠাৎ করে লাইট, এটা অবিশ্বাস্য ব্যাপার। আমি ওনাকে স্যার আরেকটা কথা বলেছি আজকে, সেটা আপনি বলবেন। হ্যাঁ, একটা স্বাধীনতা কি বলেছি? হ্যাঁ, স্বাধীনতা যেটা আপনি বলছেন যে আপনি একটা স্বাধীনতা পেয়েছেন, স্বাধীনতা ধরে রাখাটা কঠিন, রক্ষা করা কঠিন। হ্যাঁ, রক্ষা করাটা। তো বিষয়টা হচ্ছে যে আপনি কমপ্লিটলি এই লাইফ থেকে এই যে পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটরকে, মানে আপনি সোজাসুজি লাইফ থেকে তালাক দিতে পারছেন, কিন্তু এখন এটাকে ধরে রাখতে হবে। এটাকে ধরে রাখার জন্য আপনাকে
আরো অন্তত যেহেতু দেখেন এখানে আপনি কিন্তু আমার প্রপার ফুড গাইডলাইন, স্যারের যে প্রপার ফুড গাইডলাইন রাইট এটা মেনে আপনি কিন্তু খুব দ্রুত এখান থেকে আল্লাহর রহমতে রিকভারি রিকভারি হতে পেরেছেন। তো এখন যেটা হয়েছে যে আপনার যেখানে আমরা উইদিন 3 মান্থস 6 মান্থস আমরা বলি, সেখানে আপনি অলরেডি 2 মাসের ভিতরে রিকভার হয়ে গেছেন। এখন আপনার এই 4টা মাস আরো ধরেন আপনার কন্ট্রোল, আপনার ট্রেনিং পিরিয়ড দরকার আছে। সো প্রোটিন গাট লেয়ারটা গ্রো করো, নার্ভাস সিস্টেম কাম হোক, আপনার ব্রেন আবার রিওয়ার হোক, আপনার মেটাবলিজমটা রিস্টোর হোক, কোলনটা রিস্টোর, বডি তো কনস্ট্যান্টলি মানে ইমপ্রুভ হচ্ছে। লেট ইট গেট ব্যাক টু নরমাল। আমি ওনাকে স্যার বলেছি যে আপনি ধরে রাখবেন যে 1 ইয়ার আপনাকে এই টোটাল কন্ট্রোলের ভিতরে থাকতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ইয়েস ইয়েস, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সহজ করে দিক। আমি খুব খুশি হলাম আপনার খবরটা শুনে। আলহামদুলিল্লাহ, অল ক্রেডিট গোজ টু ইউ। ও থ্যাংক ইউ। Allah's will of Allah. রাইট Allah is the one who give the mercy and then blessing and risk, but you are the one who have control what to do, not to do. So Allah give you the ability. Alhamdulillah. আলহামদুলিল্লাহ। Now you go back to the mission what Allah created us. Yes. Dang. Allah ভালো রাখবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল। আচ্ছা। এটা জন্য আমি বসতে পারতাম না, ইন্টুটলি নামাজ তো পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএসের সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি পুরোপুরি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমে গেছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।